নাঙ্গল টানলেবেন ইয়া হবে মাক টানে যা ওঠে না ইয়া দুগলা ঘাসের মতো ওঠে না। আসসালামু আলাইকুম, খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার যে জমি আছে অর্থাৎ ভুট্টার জমি, ভুট্টার জমিতে আজকে নাঙ্গল টানবো। বেশ কিছু ঘাস হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু ছোট ছোট আগাছা হয়ে গেছে, যে এই আগাছাগুলা। তো আমি চিন্তা করছি যে আজকে নাঙ্গলটা টেনে দেবো। তো আমার মরিচের একটু আপডেট দেই আপনাদের। মরিচ কিন্তু আমি টোটালি বন্ধ করে দিচ্ছি উঠানো, কারণ মাশাআল্লাহ মরিচ একদম ভরপুর মরিচ আছে গাছে, কিন্তু আমি এই মরিচগুলা এইভাবে পাকাবো। এই যে ওই দেখতে পাচ্ছেন মরিচ কিন্তু আস্তে আস্তে পাকা শুরু করছে। আর মরিচগুলা আমি উঠাচ্ছি না, যে বাজারে এমনিতেই দাম কম, এই জন্য মরিচগুলো আমি উঠাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে এত মরিচ আছে গাছে। আর মরিচের কাঁচার চাইতে কিন্তু পাকার দাম অনেক। এই দেখেন, তো পুরা জমি থেকে প্রায় 20 কেজির মতো আমার মরিচ উঠবে যদি আমি উঠাই। কিন্তু আমি চিন্তা করছি যে মরিচ আর উঠাবো না। মরিচের জোয়ারও কমে গেছে, অনেক কমে গেছে। মরিচের জমিতে একটু সেচ দিতে হবে। জমিতে সেচ তো অতি জরুরি, কারণ মাটিতে এমনিতে শুষ্ক সময়, শীতের সময় একটু জমিতে ইয়া কম থাকে, রস কম থাকে, যার কারণে আমার এই দেখেন মরিচ সবটি একদম বাতি হয়ে গেছে, এখন পাকতিছে, লাল হচ্ছে। এই দেখেন, তো মরিচগুলো যদি আমি এখন কাঁচায় বিক্রি করলে হয়তো কতই দেবে, 40-50 টাকা কেজি। আর জমি আর পাকা যদি বিক্রি করি, যদি আমি গুঁড়া করেও বিক্রি করি, তাও 400-500 টাকা কেজি মরিচের কিন্তু দাম পাবো আমি। তো সেই আশা করেই আসলে আর নিজেরও দরকার। এই দেখেন মরিচগুলা মাশাআল্লাহ। আর এই যে ভুট্টার জমিতে আসলে আমার জরুরি হয়ে গেছে যে ভুট্টার জমিতে নাঙ্গল টেনে দাও। ভুট্টা কিন্তু অনেক ভুট্টা আমার মার গেছে, অর্থাৎ পাখি উঠায় ফেলছে। এখানে জায়গাটা পুরোটুকুই ফাঁকা, ওখানে ফাঁকা। তো যাই হোক, আল্লাহর রহমতে যতটুকুই ফসল আমার হোক, আল্লাহ যে কয়টাই টিকে রাখুক, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ভুট্টার গাছও কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন গাছগুলা সার দিতে হবে, আর কিছুদিন পরে নিড়ানি দিতে হবে, কারণ এই শুধু নাঙ্গল টানাতে আমার মনে হয় যে এটার সলভ হবে না ঘাসের, যার কারণে আমার নিড়ানি দিতে হবে। আর এই যে নাঙ্গল নিচ্ছি, এই যে নাঙ্গল, এই দেখতে পাচ্ছেন নাঙ্গল। এখন আমি টানবো। তো দেখতে থাকুন যে আমরা কিভাবে জমিতে নাঙ্গল টান দিই। আসলে আমি নাঙ্গল টেনেও দেখলাম, যে দেখেন আমি একটু দেখাই। নাঙ্গল টানলে আমার এই ঘাসগুলো যে চাপা ধরেই থাকে, এগুলো আর মরবে টরবে না। আর ঘাসগুলো হচ্ছে দুগলা এবং ভাদাইল। আর এই যে গাছের গোড়াতে যে দেখতেছেন, গাছের গোড়া যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলো কিন্তু নাঙ্গল দিয়ে তোলা যাবে না। তো আমি কয়েকটা নাঙ্গল টানছি, টেনে দেখলাম না এইভাবে হবে না। তার পরিপ্রেক্ষিতে এই যে আমি এভাবে নিড়ানি দিয়ে দিতেছি। নিড়ে দিলে কি হবে, গাছের গোড়াগুলো সাফ হয়ে যাচ্ছে, একবারই আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু মানে আমি নিয়ত করেই আসছিলাম যে আমি নাঙ্গল টানবো, কিন্তু এখানে নাঙ্গল টানার পরে ভাবলাম যে না, এভাবে হবে না, যার কারণে আমি আবার নিড়ানো শুরু করলাম। তো আল্লাহর রহমতে কালকের থেকে আমি নিড়া দেওয়ার চেষ্টা করব, এবং নিড়া দিতে হবে।
এটাই হলো কথা। এই যে অনেকগুলো ঘাস আমার ছাগল ভেড়ার জন্য পর্যাপ্ত ঘাস আছে। এই যে হ্যাঁ, এতদিন তো শুধু মানুষের ভিড় নিয়ে তুলে নিয়ে আসলাম, আমার ভিড় নিয়ে এলে তো মাসাল্লাহ এতদিন শেষই হয়ে গেছে, তাই না? এতক্ষণ তানিয়া নিয়ে রয়েছে, তানিয়া সুন্দর নিয়ে রয়েছে। হ্যাঁ না, ফাইন হয়েছে। সকাল করে নামতে হবে। হ্যাঁ, তো নাঙল টানা হবে না এখন, নিড়ে দেয় তারপরে নাঙল টেনে দেয়, সার দিয়ে দেবো ইনশাল্লাহ। দাদা পানি দিছ ইয়াত, পানি দিছ ঘাসে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার ইয়াতে এই ভুটার পানি তো দেরি আসছে না দাদা? হ্যাঁ হ্যাঁ, না যে আমার মরিচের জমিতে এলে পানি দিবার চাইলাম, তো ভাবলাম যে নাঙল টানলেবেন ইয়া হবে, বেমাক টানে যা ওঠে না, ইয়া দুগলা ঘাসের মতো ওঠে না। যে দেখি এই পাশে এক পায়ে নিরাত তুলে দিই, দাও। তাই কি আছে, দাও নাকি? হ্যাঁ, তুললে যেটা তুলুম সেটাই আগে যাবো, তাই না দাদা? তো এখানে তুলি। মাশাল্লাহ, আমার আজকের মতো মনে হয় কাজ শেষ। আবার 3 পায়ে তুললাম, এই 3টা, আর ওই পাশে 2 পায়ে তুলছি। তো আস্তে আস্তেই করতে হবে, একসাথে সবগুলো কাজ করতে পারবো না আমি, যার কারণে যে প্রত্যেক দিন এরকম করে 3টা 6টা পাই তুলতে পারলে মাশাল্লাহ আমার এটা সময় লাগবে না, কারণ ঘাস খুব বেশি যে তা না, আর নাঙল আর টানবো না আমি। এখন থেকে এরকম প্রত্যেক দিন সকাল করে এবং দুপুর করে 2 বেলা করে নিরালে পরেই মাশাল্লাহ মনে হয় কাজে আমার ছাগলের ঘাসও হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।